তো যাতা সুন্দর লাগতেছে। এত পুরো রাজপুত্রের মতো লাগতেছে। এমন থেকে দুনিয়া ভরে বেটা ছোটবেলা থেকে তুই করে বড় হয়েছি, তুমি কইবা কইলে এলো। কোনো তুমি এটা কি করলা? আমি তোমার বউ না, বউরে মাইসে কি তুই করে পাই? দেখো না কি সুন্দর করে পাই তুমি। আমি আমার তুমি রাতে দা। আচ্ছা ঠিক আছে, তুমি করে পাবো। খাও তুমি আল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে গেল। আমি গরম করে দিতেছি। ও আমার তো একটা ঋণ শোধ করা বাকি আছে, আমি আবার ঋণই থাকতে পারি না। কি রে? ওই আমার একটা ওইসে ওইটা হ্যাঁ আল্লাহ তুমি মনে রাখছো না? হ্যাঁ মনে আছে না। বাবা তুই আমার ঠোয়া মারলি কেন? তা ঠুয়া মারমু না? তুমি সবার সামনে আমার কান ধরাইছো। এলাকা তুই আমার ঠোয়া মারবি? এই তুমি আমার তুই করে কইতেছো কেন? কমো 100 বার কমো। তুই 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 ঠোয়া মারছস, তোরে কি তুমি তুমি করে কমো নাকি আমি? খবরদার। আরে আমি অন ঠোয়া মারবো কিন্তু। এই, ভাই তুই ঠুয়া মারছ তুই থাবন থাবন মারলি কেন? ওই, ওই, তুই আজকা বাসর রাত, আজকা মারামারি করলে কইলাম ঠাকাইতে যাবো না। আসো 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 না তুমি ও আরে ঠিক আছে না তুমি মাথায় না তাইলে এই স্যার এখানে আবার কন মারলাম। ছোটবেলায় একটা আদর করে দাও না। বান্দর আদর প্রিয় দাও। আমি তো বুঝে গেলাম। আমার না ছোটবেলা থেকে কি মিলাই ছিল জানো? কি সাটা যদি জিগাইতো সবাই কইতো ডাক্তার ইঞ্জিনিয়ার অমুক তমুক, খালি আমি কইতাম যে বিয়া করলে আমার চাচাতো বাইরে বিয়া করবো, এটাই আমার এম ইন লাইফ। যেমনি হোক এতে যদি আমি বুড়াও হয়ে যাই তাও আমি আমার এম ইন লাইফ ধরেই রাখবো, এটা কইরেই চাবো। দেখছো আমি সাকসেস। চলে আসছি, নামো। 1 2 3। এই যে বাহার মিয়া। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার বিদ্যুৎ বিল আসছে 723 টাকা 69 পয়সা। তুমি 723 টাকা দিয়া এই যে উদাও হয়ে গেলা, এই 69 পয়সা আমারে কে দিব? চাচা 69 পয়সা তো ভাঙতি আছে। ভাঙতি আসলো না, তাহলে আমার 1 টাকা দিতা। তোমার 69 পয়সা কি আমি দিব? পরের বার দিয়ে দিমু, 1 টাকা সহ পোষায় দিমু। তুমি নিয়ে একটা খাইস্টা। চাচা আপনি আমার নববিবাহিত বউয়ের সামনে আমার খাইসটা কইতেছেন না, আমার খারাপ লাগতেছে না? চাচা পরিচয় করে দিই, আমার বউ ও হইতেছে সমন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম পরিচয় আসসালাম। শুরুতে আমি আপনাকে একটা কথা বলি। আচ্ছা। আপনি যে 69 পয়সার জন্য আমার জামাই কিভাবে খাইসটা বললেন, আপনিও কিন্তু চাচা খাইসটাই। আমি যদি নিরপেক্ষভাবে বলি চাচা, তাহলে কিন্তু আপনাদের স্বভাব একই রকম। কিন্তু চাচা নো টেনশন, আমি কিন্তু চলে আসছি, কোনো টেনশন নেই। চুপ কর। আমি হচ্ছে এই পরিবারের হোম মিনিস্টার। চুপ কর। আমি এখন থেকে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, বাসা ভাড়া সব খরচ দিব। আর আপনি এই যে এটা খুচরা 69 পয়সার জন্য যেরকম খাইস্টামি করলেন, এটা করারও দরকার নেই। আমি আপনাকে দরকার হলে 1 টাকা এডি বেশি কয় দিব না, এডি চাচা, কয় 1 না। টাকা বেশি তো 2 টাকা বেশি দিব। বাপের না, বাপের মতো যত এডি কয় না, নো টেনশন। এডি কয় না। জান চাচা, এই যে মিষ্টি আনছে আপনার বাসায় পাঠিয়ে দিব না। যেই বউ নিয়ে আসছো খবরই আছে তো। ঠিক আছে, যাও ভিতরে যাও। আসসালামু আলাইকুম চাচা। সালাম আমি দিচ্ছি, হ্যাঁ উত্তর দেব, তুমি উত্তর দাও কেন? আসো 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 না তুমি বেঁধে শোনা। ও আসো 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 না তুমি বেঁধে মেজো শোনা। এতদিন যে কি কি রান্না করে খাইছো আল্লাহ জানে। আমি চলে গেছি তোমার জন্য এখন মত। আরে চুলগুলো এমনি করে রাখছো কি লাগে? আশ্রয় না। আরে বিয়ের পর প্রথমবারের মতো তুমি যাইতেছো অফিসে। তুমি যদি ফিটফাট করে না যাও তাহলে তো মানুষ কইবো আমার কোনো খোঁজ খবরই নেই না। তাহলে কি হয়, আমার জামাই যাবো সবসময় ফিটফাট হইয়া, আর আমি তো আমার জামাই সবসময় সুন্দর করে সাজায় রাখবো।
তুমি যত ফিটফাট সুন্দর হয়ে থাকবা মানুষ তোমার তত কইব যে তুমি এটা ভালো বউ পাইছো, বুঝছো? আরে এলো এটা গরম গরম মজার মজার খাবার রান্না করে রাখছি, এত মজার মজা তুমি দেখলে বেহুশ হয়ে যাবা। শোনো, মানুষ কাজ করে কি লিগা কত? খাওয়ার লিগা। আরে আমরা যদি নাই খাই তাহলে কাজ করে লাভ কি? আমার তো বাইচে আছে খাওয়ার লিগাই। যাও 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 দেরি হইতেছে। তাতে যাও তাতে যাও, আর তাতে এসে পড়ো, কোন জায়গায় দেরি করবা না, ঠিক আছে? ফোন দিও, পছন্দ সাথে ফোন দিবা আমারে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো একটা বিষয় কইতে ভুলেই গেছি। আবার কি? একটু চূড়া পয়রা দেই, যদি কারো কম নজর লাগে। আমার জামাই তো মাশাআল্লাহ কম সুন্দর না। যাও অফিসে যাও। শোনো, কি হইছে? আমার না, আমার কি আমার লেগে তোমার মন খারাপ লাগতেছে? রেখে দিতে ইচ্ছা করতেছে না? তা তো লাগতেছে, কিন্তু আরো একটা জিনিস লাগতেছে। কি? লজ্জা লাগতেছে। আমি যখন অফিসে যাবো তখন কোনো একটা ফাঁক দিয়ে আমার বউ আমার এমনি হাত নাড়ায় বিদায় দিব। আমারও না ছোটবেলায় মনে মনে এরকম একটা ইচ্ছা ছিল যে আমার জামাই যখন যাবো আমি তখন হাত নাড়াই নাড়াই বিদায় দিব। তুমি চাও আমি হাত নাড়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। তুমি কি মানুষ বলো তো? তুমি বিয়ে করছো, সংসার শুরু করছো, অথচ এখনো বাজার করাটা শিখো নাই। তোমাকে শিখেছিলাম যে তুমি বাজারে যাবা, যে কাঁচা মরিচটা নিবা, নিয়ে এটা ভাঙবা, ভাঙ্গা জিব্বার ডগার মধ্যে লাগাইয়া দেখবা যে এটা ঝাঁজ আছে কি নাই, কাঁচা মরিচটা ঝাল নাকি মিষ্টি। তুমি নিয়ে আসছো ঢেঁড়স, কাঁচা মরিচটা ঢেঁড়স নিয়ে আসছো তুমি। এটা আমি কি তো কিভাবে তরকারি রান্না করব? পাশের বাসার যে ভাই আছে এর কাছ থেকে তোমার শেখা উচিত। সে কি সুন্দর বাজার করে নিয়ে আসে, ভাবির কোনো টেনশনই করতে হয় না। তোমার উচিত কি জানো? পাশের বাসার যে ভাই আছে এর পা ধুইয়া পানি খাওয়া। কি ব্যাপার? আরে আমি এত বগর বগর করতেছি, তুমি কোনো কথা না বলে তুমি বের হও আগে। তুমি বের হওয়ার পরে যেই তরকারি রান্না করছি সেই তরকারি খাবা। যেই তরকারি ঝাল হওয়ার কথা সেই তরকারি হচ্ছে মিষ্টি। তুমি বের হও। আমি সেই তখন থেকে বকর 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 করে যেতেছি, তারপর তুমি কোনো কথা বলতেছো না। একে তো অপরাধ করছো, তার মতো তুমি তবদা খেয়ে আসছো। সমস্যাটা কি বলো তো? উত্তর দিতেছো না কেন? আমি তো তোমাকে কিছু তুলা করতে খাইলে তাইলে এই হলো ঘটনা। কানের মধ্যে তুলা গুজে রাখছো, আমার তো খারাপ লাগে, এত তিতা লাগে। তুমি আমাকে অনেক কষ্ট দিলা বাহার, অনেক কষ্ট দিলা। আরে এই আমি মাথাটা ছুঁয়ে কইলাম, সত্যি আমার ডাক্তার কইছে কানে তুলা গুজে রাখার জন্য। ঢাকা শহরে অনেক জাম, তো জামের কারণে ওই যে শব্দ দূষণ হয়, কানের ক্ষতি হয়, এই কারণে বিশ্বাস করো। মিথ্যা কথা বলতেছো। সত্যি কথা কইতেছি। না, তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি আমার কোনো কথাই শুনতে চাও না, আমার কথা তোমার বিরক্ত লাগে। তুমি আমার কথা শুনতে চাও না, দিকে কানের মধ্যে তুলা গুজে রাখছো। আল্লাহ, আমি কেন কি তো কি কয় আমার বউয়ের কথা আমি কেন শুনতে চাবো না? আমার বউয়ের কথা তো আমার শুনতে খুব ভালো লাগে, মধুর মতো মিষ্টি লাগে। তুমি কি সুন্দর সুন্দর কথা কও না? মিথ্যা কথা বলছো তুমি। আমি সত্যি কথা কইতেছি, মাথাটা ছুঁয়ে কইলাম। সত্যি সত্যি কথা বলছো? হ্যাঁ। ডাক্তারের প্রেসক্রিপশন কই? নাও। কার প্রেসক্রিপশন?
কানের মধ্যে তুলা গুচ্ছ, এটা ডাক্তার না বলছে তোমাকে? প্রেসক্রিপশনটা দেখাও। আরে ওটা তো ফার্মেসির হাতুড়ে ডাক্তার, আমার পরামর্শ দিছে কানে তুলা গুজে রাখার। যাও, কখনো কি আজ পর্যন্ত দেখছো কোনো ডাক্তার প্রেসক্রিপশনে লিখছে কানে তুলা গুজে রাখুন 2 বেলা, সকালে একবার দুপুরে একবার? হয়েছে কখনো? হ্যাঁ, তা অবশ্য ঠিক কথা বলছো। আমিও না কি বলত। আচ্ছা, যে কথা বলতেছিলাম সেটা শোনো। তুমি যে আজকে যে বাজারটা করে আনছো, এটা কি ঠিক বাজার করছো? তুমি বলো, যে কাঁচা মরিচটা কিনছো এটা তো ঝাল না। খুব খারাপ অবস্থা, কি করা যায়? আমার মাথা কাজ করতেছে না আজিম ভাই, আপনি বলেন আমি কি করবো? তুমি এক কাজ করো, কাউন্টার অ্যাটাক করো। বাসায় গিয়ে ভাবে কথা বলার আগেই তুমি কথা বলা শুরু করে দিবা, দেখো কি হয়। আরে এগুলা করলে তো মানুষ, আশপাশের প্রতিবেশীরা মনে করবে আমরা ঝগড়া করতেছি। আরে কি বলো, তুমি কি চিৎকার করবা নাকি? তুমি ব্যাস ভাবি কথা বলার আগেই তুমি কথা শুরু করে দিবা, তারা কথা বলতেই দিবা না, তাইলে তো হয়ে যায়। শোনো, এটা হচ্ছে 20-20 বিষ ক্ষয় ফর্মুলা, অ্যাপ্লাই করে দেখো। শুনো না, আজকে বস আপনার তো পারফরমেন্স খুব ভালো, মানুষ বিয়ের পর ঝিমায় যায় আর আপনি তো জায়গা উঠছে। বাহ, খুব ভালো আপনার দিয়ে। হ্যাঁ সত্যি, তার কথাই তো বলতেছি। আসলে কি সমবয়সী স্যার বা বস যদি থাকে তার মধ্যে বোঝাপড়াটা ভালো হয়, বুঝছো? আজকে মা ফোন করছিল। মা ফোন করছে সেটা তো পরের কথা, আগে বুঝতেছো বস কিন্তু যে কোনো মুহূর্তে আমার প্রমোশন দিয়ে দিতে পারে। আর প্রমোশন যদি হয়, সংসারে নতুন টাকা আসবে, নতুন টাকা আসলে কি হবে, এই বাড়তি টাকা দিয়ে আমরা একটা স্থায়ী, আরে আমি তো বলতেছি ফ্ল্যাট না তো, একটা স্থায়ী আবাস, একটা ছোট ছোট ফ্ল্যাট হইতে পারে, কিন্তু ওটা যে ফ্ল্যাটই হইতে হবে এরকম কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, বুঝছো? কারণ হচ্ছে ভাড়া বাসায় থাকতে তো আর ভালো লাগে না, কতদিন আমরা ভাড়া বাসায় থাকবো বলো? তাহলে ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে আমি বলি নাম কার হবে, এটা তো আমার নামে দিবে না, তোমার নাম, এইটা তো মায়ের নামে দিতে পারি, তোমার মায়ের নামে দিতে পারি, কিন্তু কথা হলো যে ভাড়া বাসায় যে আমরা প্রত্যেকটা মাসে এই ভাড়া গুনি, এটা কিন্তু ঠিক না, তাই না? ওই টাকাটা যদি আমরা অন্য জায়গায় করি। ও আরেকটা কথা তো মনে বলতেই ভুলে গেছি, ফিক্সড ডিপোজিট করবো। তুমি না কথার মাঝখানে কথা বলো, আমি তো কথা বলতেছি। ফিক্সড ডিপোজিটটা যেটা করবো, ফিক্সড ডিপোজিট করলে কি হবে, নিশ্চিন্ত, ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত, আমাদের সন্তানদের জন্য নিশ্চিন্ত। মা না ফোন করছিল সেটা তো পরের কথা, তুমি আমার খুশিটা চিন্তা করে দেখো যে আমি কত খুশি আজকে। আমার মা ফোন করছে এটা তো পরের কথা, আগে তো শোনো, তোমার মা ফোন করুক আমার মা ফোন করুক একই তো, মা তো মাই, আমার মা ফোন করুক, ঝামেলা নাই তো। কিন্তু আমার কথা হইতেছে, দেখো আমরা দুজনই। চুপ করো। তুমি কি মনে করছো আমি কিছু বুঝবো না? তুমি বকর বকর করে দিতেছো, তার মানে তুমি আমাকে কোনো কথা বলতে দিতেছো না। আমি কি কথা বলবো না, আমার কথা কি তোমার বিরক্ত লাগে? আমাকে তুমি বলদ মনে করো? আমার বুদ্ধি কম হইতে পারে, আমি কিন্তু বলদ না। তুমি আমার কথা অসহ্য লাগে, তোমার কাছে শুনতে খারাপ লাগে, আমি এখন থেকে বুঝা হয়ে যাবো। তুমি কথা বলো, আমি আর কথা বলবো না। আমি এটা বলি নাই তো, আমি এরকম কিছু বলি নাই, বিশ্বাস করো। এই মাথাটা ছুঁয়ে কইলাম, আমি এরকম কিছুই বলি নাই, বিশ্বাস করো। এই খাওয়ানটা ছুঁয়ে কইলাম, তোমার করলা বাজির কসম। কি হয়েছে? হ্যাঁ এরকম করতেছো কেন? বুঝতেছি না, গলাটা যেন কেমন কেমন করতেছে, হাই হাই, কথা বলতে পারতেছি না। ডাক্তার তো ডাক্তার কাছে নিয়ে যেতে হইব। ডাক্তার কাছে চলো 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 চলো। কথা বলার সময় ভোকাল কর্ডে উনি একটু বেশি প্রেসার দেন, ভোকাল কর্ডটা নষ্ট হওয়ার পথে, এখানে হতে পারে। তাহলে এখন উপায়? ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট? কিন্তু খরচ কত টাকা? কমপক্ষে 5 লাখ, তবে বেশিও লাগতে পারে, সর্বোচ্চ 8-10 লাখ টাকাও লাগতে পারে। চিন্তা করেন না, আপনি আমার বউয়ের চিকিৎসা করেন, ওর কণ্ঠ ঠিক করে দেন, আগের মতো করে দেন। আপনি ওটা নিয়ে একদম চিন্তা করেন না ডাক্তার সাহেব। আপনি আমি টাকা দিব, টাকার ব্যবস্থা আমি করব। আপনি শুরু করে দেন, যত জলদি সম্ভব শুরু করে দেন আপনি।
এদিকে আসো। এই দেখো আমি ভেন্টি নিয়ে এসেছি। আমি কিন্তু জানি কোনটা ভেন্ডি আর কোনটা কাঁচামরিচ। আর তুমি আমার কইছিলে না যে কাঁচামরিচ কেমনে আনতে হইব? এই যে ভাইঙ্গা জিব্বার গায়ে দিয়া আমি দেখো সবগুলা ঝাল আছে, জিব্বায় ঝাল লাগছে আমার। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আপনার হাত জোর করি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আপনি আমার আমার বোরে সুস্থ করে দেন। ডাক্তার সাহেব ও কথা বলে না, ওর কথা আমি শুনতে পারি না, আমার অস্থির অস্থির লাগতেছে, আমার নিজেরই অসুস্থ লাগতেছে। ডাক্তার সাহেব প্লিজ, ডাক্তার সাহেব টাকা লাগলে আমি আরো দিব, তাও আপনি ওরে দ্রুত সুস্থ করে দেন। আমি 1 বছরের কথা না শুনে থাকতে পারবো না। ডাক্তার সাহেব কি ব্যাপার, আপনি হাসতেছেন কেন আমার এই অবস্থায়? আপনি উনি নির্লজ্জ। তুমিও হাসতেছো কেন? বললাম না কি আসতেছে এই কারণে যে তুমি একটা গিনিপিগ। গিনি কি? গিনিপিগ মানে গিনিপিগ যার উপর পরীক্ষা চালানো হয়। আমি বুঝতেছি না আপনার কথা। আপনি আমার তুমি করে বলতেছেন কেন? তুমি করে বলতেছে এই কারণে যে তুমি আমার ভাগ্নির জামাই। কি আপনার ভাগ্নি? চমন, আমার মামাতো বোনের মেয়ে। তুমি চমনের বকবকানিতে বিরক্ত হয়ে গেছো, ওকে সহ্য করতে পারো না। তাই মামা ভাগ্নি মিলে প্ল্যান করলাম তোমাকে গিনিপিগ বানানোর। দেখলাম তুমি আসলেই টায়ার্ড কিনা। মামা, তোমার একটা উপকার আমার খুব দরকার। শোন, টাকার ব্যাপারটা আমি বলবো, একদম বুঝাই দিই। আমি টাকা জমাইতে ভালোবাসি, কিন্তু তার মানে এই না যে আমি আমার স্ত্রীর অসুখে আমার সব টাকা লুকায় রাখবো। আমার স্ত্রীর থেকে নিশ্চয়ই টাকা বড় না, কিন্তু আপনারা আমার সাথে এই খেলাটা না খেললেও পারতেন, বিশেষ করে তুমি। দেখলি বাহার তোকে কত ভালোবাসে। তুই না বলেছিল ও কৃপণ, তোর অসুখের কথা শুনে টাকা খরচ করতে দ্বিধাই করলো। আর তোকে একটা কথা বলি, কখন ওর মন খারাপ, কখন ও টায়ার্ড হয়ে থাকে, এই ব্যাপারগুলো তোর একটু খেয়াল করা উচিত। যখন ওর মুড খারাপ থাকবে তখন একদম বকবক করবি না। আমার কিন্তু তোমার এই যে তুমি কখনো আমার সাথে রাগ করো না, আজকে আমার সাথে রাগ করছো, মানে ভালোবাসার মধ্যে যদি রাগ অভিমান না থাকে তাহলে কি ভালোবাসা জমে নাকি বলো? বাহ, তবে তুমি কাজটা ঠিক করো না। হ্যাঁ, কাজটা অবশ্য ঠিক হয় নাই, কিন্তু আমি যদি এই কাজটা না করতাম, আমার জামাই আমার এত ভালোবাসে। আমরা হাঁটতেছি কেন? আমরা হাঁটবো। আমি এতদিন তোমার পাশে দাঁড়াইছি, তোমার বাইকের পাশে বসছি, কিন্তু কখনো তো তোমার পাশে আজকে আমি তোমার সাথে হাঁটবো। কিন্তু আজকে আমাকে দ্রুত বাসায় যেতে হবে। কেন? তোমার বক বকানি হলো না কতদিন, আমার কানটা অশান্ত হয়ে আছে। সত্যি কথা কইতে এতদিন তুমি কথা কও নাই, আমার ভিতরটা ফাইটা গেছে। আর তাছাড়া ভালোবাসার মানুষের দোষ আর গুণ মিলে একটা মানুষ পরিপূর্ণ। তাই সেই মানুষটারে সবভাবেই ভালোবাসা। এমন আমি জানি আমার জামাই কিপটা, তাও আমার জামাইরে ভালোবাসি। আমি কোনো কিপটা না, আমি হিসাবই ভাই।
ওই যে ওইটাই। ওইটা না, কইলি চইল না। তাইলে আমার একটা স্বর্ণের গহনা কিনা দাও না। এই যে মায়া মানুষ, সবাই আসলে আসলে কি আসলে কত কথা ঝগড়া করার মুডে নাই, আজকে প্রেম করার মুডে আছে।